এই কবরস্থানকে নিয়ে দেখেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওমা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে। আমি এখানে গজল বলছি, এখন এখান থেকে বাড়ি পর্যন্ত যাব, কোনো গ্যারেন্টি নেই, রাস্তায় আমার মৃত্যু হয়ে যেতে পারে। আবার আপনারা বসে আছেন জলসার দিনে জলসা শুনবেন, কোনো গ্যারেন্টি আছে? মৃত্যু হয়ে যেতে পারে। আপনার ওই লাশকে নিয়ে কবরস্থানে দাফন করা হবে। কবরস্থানটা কি জিনিস, কবরটা কি জিনিস, কবর আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবে, আপনি যখন মারা যাবেন আমাদের অবস্থা কি হবে, কবি লিখছে শুনবেন। কবর কবর কঠিন কবর সঙ্গে কে রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে রাবে না, সাপের বিছে খাবে কুরে, সাপের বিছে খাবে কুরে, সাধে গো খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কে রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে রাবে না, সাপের বিছে খাবে কুরে, সাপের বিছে খাবে কুরে, সাধে গো খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কে রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে রাবে না। আজকে রাত্রেবেলা ইন্তেকাল হয়ে গেলাম, ফজরের পরে ইমাম সাহেব কি মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে যাবে, গিয়ে এলান করবে আমাদের শিমুলিয়ার অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের ভাই, অমুকের বোন ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। এলান হয়ে গেল মসজিদে, একের পর এক কত মানুষ আপনাকে দেখতে আসবে। আচ্ছা বলেন তো, আমার যদি 4 তলা বাড়ি হয়, সবচেয়ে দামি বাড়ি এলাকার, আমি সব সময় একটা কোটার উপরে থাকতাম, সবচেয়ে দামি ঘরে আমি থাকতাম, আমি যখন মারা যাব, আচ্ছা আমার লাশটাকে নিয়ে কি ওই 4 তলার উপরে দামি ঘরে রাখা হবে? হ্যাঁ, রাখা হবে না। কোথায় থাকবে? ওই 4 তলার বাইরে উঠানের উপরে লাশটাকে রাখা হবে। কত মানুষ আসবে আপনাকে দেখার জন্য, কত সুন্দর করে আপনাকে গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, কাফন পরানোর পর নামাজের ওয়েট করা হবে, কখন জানাজার নামাজ হবে। মানুষজন আহারে, আপনি তখন মনে করছেন আমার জানাজায় এত হাজার হাজার মানুষ, সবাই আমার সঙ্গে কবরে যাবে, তাই না? কবি লিখছে দেখেন, মসজিদে এলান হবে জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা, সারা জীবন আয়েশ আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়ালো না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে রাবে না, সাপের বিছে খাবে কুরে, সাপের বিছে খাবে কুরে, সাধে গো খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কে রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে রাবে না। জানাজা নামাজ হয়ে গেল, সবাই খাটিয়াটাকে ধরে কবরস্থানে, পেছনে ভাই কবরস্থান, কবরস্থানে নিয়ে যাওয়া হলো। কবর খুঁড়ে রেডি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখলাম। ও ভাই ওখানে চাটাই দেওয়া হবে,
তখন দেখবেন ওই কলা পাতা বা চ্যাটাইয়ের মধ্যে থেকে ছোট ছোট ছিদ্র দিয়ে কবরের তলা দেখা যায়। একজন কোনোদিন কেউ একবার ওই কবরের তলায় একবার উকি মেরে দেখবেন, ওই চ্যাটাইয়ের ওপর থেকে রুহু পর্যন্ত কেঁপে যাবে। এত ভয়াবহ হবে সেই কঠিন কবর। মুনকারনেগির ফারিস্তারা আসবে, মুনকারনেগির ফারিস্তা এসে সওয়াল জবাব করবে। কি করবে কবি লিখছে দেখেন, মুনকারনেগির ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে ভেবে দেখো না, কবর কবর কঠিন কবর সঙ্গে গেহো রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে গেহো রবে না, সাপার বিছে খাবে করে, সাপার বিছে খাবে করে, সাধের খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে গেহো রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে গেহো রবে না। যাই হোক, এই গজলটা অনেক বায়ান দেওয়া ছিল, তাই মাঝখানে গন্ডগোল হয়ে গেল বলে আমি আর সেই ব্যাখ্যাগুলো করলাম না। আবার যদি সুযোগ হয় কবরের গজল আর একটা বলবো। একটু প্রেশার কমিয়ে দাও, প্রথম যা ছিল তাই করো, এর কমিয়ে দাও। যাই হোক, শুনলেন সুন্দর নাতিয়া কালাম। চলুন এবার আমরা রিকোয়েস্টের কালামে যাব, যেহেতু অনেকটা রাত হয়েছে, খুব বেশিক্ষণ নয় নাকি, নড়াচড়া করছিস বিশাল। এ আর শুনবি গজল না শেষ করে দেবো? হ্যাঁ শুনবি? আর যদি তোরা বলিস যে এরম গজল ভালো লাগে না, তাহলে আমার কাছে এমন গজল আছে এক্ষুনি 2-10 মিনিটই সব ফাঁকা হয়ে যাবে। বলবো? আমার প্রাণের দয়ার নবী দাওনি কেন দেখা, তোমায় ছাড়িয়ে আর কতকাল থাকবো আমি একা। কি বলবো? ওইটাই হোক নাকি? আর নাইলে এসকে হাবিবদার ও সকিনা গজল ধরবো, ও সকিনা আর কেঁদো না, পেলো না তুমি চোখের পানি, ও সকিনা। এরা মনে মনে করতে যে লোকের কি হয়েছে। যাই হোক, চলে আমরা এইসব গজল শুনবো না। এখানে কিছু গজলের রিকোয়েস্ট আছে, এখানে গাইতে অনেকটা সময় লেগে যাবে, ওই জন্য আমরা রিকোয়েস্টের গজলগুলো আমরা শুনি। হ্যালো, আলহামদুলিল্লাহ। চলেন আমি এবার রিকোয়েস্টের কালামগুলোই যাই। দেখেন আমার গজল গাওয়ার অনেক ছিল, তবে বেশি রাত করব না, শেষ করে দেবো। ওই জন্য আমি রিকোয়েস্ট কালাম অনেকগুলো চলে এসেছে, আমি আর বাড়াচ্ছি না, আমি রিকোয়েস্টের কালামগুলো গাই। আমার ভাইরা আমাকে বললো ভাইজানের দিয়ে গজল হবে, ভাইজান হবে, চলো ওটা দিয়েই মোটামুটি আর একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়। চলো। ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগাল জান্নাতুল জামাত জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগাল জান্নাতুল জামাত জিন্দাবাদ। তেরে পাশে জিনে আব্বাস দিকে পায়ে যান, তেরে পাশে জিনে আব্বাস দিকে পায়ে যান, চোখের নয়ন তারা
রাখো চোখের নয়ন তারা দিদি মোদের আইকন ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগাল সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগাল সুন্নাতুল জামাত জিন্দাবাদ মাদ্রাসা মক্তব নলেজ সিসি জাতির জন্য জানবদান মাদ্রাসা মক্তব নলেজ সিসি জাতির জন্য জানবদান বাবির সমাদানে বাবির সমাদানে ভাই জানেরা নমো ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগাল সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগাল সুন্নাতুল জামাত জিন্দাবাদ আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা সম্মান তাদের উঁচু করেছে সম্মান তাদের উঁচু করেছে স্বয়ং আল্লাহ তাআলা ভাইজান হুজুর জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ভাইজান হুজুর জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগাল সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ নারে তাকবীর